গ্রিসের অ্যাথেন্সে এই জায়গাটিতেই প্রাচীন দার্শনিক সক্রেটিসকে হেলমেক বিষ পান করিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। মহাগিনী সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর হয় আজ থেকে প্রায় ২৫০০ বছর আগের এক সন্ধ্যায়। তখনকার নিয়ম অনুযায়ী ফাঁসির দিন পরিবারের সবাই এবং একান্ত শিষ্যরা তার চারপাশে থাকবে। কারাগার অন্ধকার প্রকোষ্ঠ, প্রধান কারারক্ষী এসে শেষ বিদায় নিয়ে গেলেন। তার চোখে অশ্রু টলমল করছে। হায়, কি অদ্ভুত শাস্তি! যে মরবে সে ধীরস্থির শান্ত, আর যে মারবে তার চোখে জল। কারাগার প্রধান বললেন, এথেন্সের হে মহাসন্তান, আপনি আমায় অভিশাপ দিবেন না। আমি দায়িত্ব পালন করছি মাত্র। এত বছর কারাগারে কাজ করেছি, আপনার মতো সাহসী সৎ তিনি কাউকে আর দেখিনি। মৃত্যুর ঠিক আগে সক্রেটিস তার পরিবারের নারী ও শিশুদের চলে যেতে বললেন। সুন্দর পোশাক পরলেন তিনি। শিষ্যরা সবাই কাঁদছেন, কিন্তু সক্রেটিস যেন বেপরোয়া। মৃত্যু কিছুই যায় আসে না তার। মৃত্যুটাকে চাইলেও তিনি এড়িয়ে যেতে পারতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেবতাদের প্রতি ভিন্ন মত প্রকাশ, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং তরুণদের বিপথগামী হতে উৎসাহ প্রদান। নিয়ম অনুযায়ী খোলা মাঠে তার বিচার বসেছিল। বিচারক ছিলেন সমাজের ৫০০ জন জ্ঞানী মানুষ। এদের অনেকেই ছিলেন তৎকালীন গ্রিস রাজ্যের একান্ত অনুগত, এবং তারা চেয়েছিল সক্রেটিসকে যেভাবেই হোক হত্যা করা হবে। সক্রেটিসকে খতম করার এমন সুযোগ তারা ছাড়বে না। তবু হয়তো প্রাণে বেঁচে যেতে পারতেন সক্রেটিস, কিন্তু ফলাফল হেলমেক বিষপানে মৃত্যু। মৃত্যুর আগে ১ মাস কারাগারে বন্দী ছিলেন তিনি। এরকমই নিয়ম ছিল তখন। ১ মাস কারারক্ষীরা তার জ্ঞানে মুগ্ধ হয়ে গেল। তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে চেয়েছিলেন এবং বলেছিলেন, হে মহাগিনী, আপনি পালিয়ে যান। সক্রেটিস বিনয়ের সাথে তার প্রত্যাখ্যান করলেন। বললেন, আজ পালিয়ে গেলে ইতিহাস আমায় কাপুরুষ ভাববে। তিনি পুরুষের সাথে মৃত্যুকে অপমান জীবনের চাইতে শ্রেষ্ঠ বলে মানলেন। ওই সন্ধ্যায় প্রধান কারারক্ষী চলে যাওয়ার পর জল্লাদ এলো পেয়ালা হাতে, পেয়ালা ভর্তি হেলমেকের বিষ। সক্রেটিস জল্লাদকে বললেন, কি করতে হবে আমায় বলে দাও, তুমি আমার চাইতে ভালো জানো। জল্লাদ বলল, পেয়ালের পুরোটা বিষ পান করতে হবে আপনাকে, ১ ফোঁটা নষ্ট করা যাবে না। সক্রেটিস বললেন, তবে তাই হোক। তিক্ত বিষের পুরো পেয়ালা তিনি পানির মতো পান করে ফেললেন। চারপাশে বসে থাকা শিষ্যরা চিৎকার করে কাঁদছেন। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তখন জল্লাদ আরো কঠোর নির্দেশ দিল। বলল, নিয়ম অনুযায়ী আপনাকে কিছুক্ষণ পায়চারি করতে হবে, যাতে বিষের প্রভাব পুরোটা শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। জল্লাদের এই কথা শুনে মুচকি হেসে দিলেন সক্রেটিস। এরপর দুর্বল পায়ে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ, যতক্ষণ তার শক্তি কুলায়। এরপর বিছানায় এলিয়ে পড়লেন সক্রেটিস। শিষ্যদের বললেন, তোমরা উচ্চস্বরে কেঁদো না, আমায় শান্তিতে মরতে দাও। জল্লাদের পাষাণ মনেও তখন শ্রদ্ধার ভাব। বিনিময়ে আর লজ্জায় মাথা নামিয়ে দিল সে। চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন সক্রেটিস। একবার চাদরটা সরালেন। একজন শিষ্যকে ডেকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে একটি মুরগি দাঁড় করেছিলাম, সেটা ফেরত দিয়ে দাও। এটাই ছিল সক্রেটিসের শেষ উক্তি। ক্ষণিক পরেই অনিশ্চিত যাত্রায় চলে গেলেন মহাজ্ঞানী দার্শনিক সক্রেটিস। তার শিষ্যদের মাঝে সেরা ছিলেন প্লুটো। অ্যাথেন্সের সক্রেটিসের জেলখানার সামনে থেকে কামরুজ্জামান গুয়াডালিম।